بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সূরা বাকারার নামকরণ এবং নাজিলের প্রেক্ষাপট এবং শান নজুলের তিনটা বিষয় আপনি জানতে চাচ্ছেন সংক্ষিপ্ত আকারে। তো সর্বপ্রথম সূরা বাকারা এইটার নামকরণ কি কারণ হয়েছে? এই কারণ হয়েছে যে পবিত্র কোরআনে 114টা সূরা রয়েছে, প্রত্যেকটা সূরার নামকরণের তিনটা কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে যেই সূরাটার নামকরণ করা হয় ওই শব্দটা সূরাতের মধ্যে রয়েছে ওই শব্দ অনুযায়ী, অথবা সেটার মূল অর্থ এমন একটা অর্থকে লক্ষ্য করে রাখা হয় যেটার মূল অর্থ উদ্দেশ্য সেখানে প্রকাশ পায়। তিন নম্বর হচ্ছে এমন কোনো ঘটনা উল্লেখ করা হয় যে ঘটনার সাথে যে ঘটনাটা রয়েছে ওই ঘটনা সেখানে উল্লেখ করার জন্য সেটা নামকরণ করা। যেভাবে আমরা দেখি কোরআনের ফালাক শব্দটা এই সূরাতে রয়েছে, এই জন্য এই ফালাক সূরার নামকরণ হয়েছে। কুল আউযু বিন নাস শব্দটা এই সূরাতে রয়েছে, এই জন্য এই শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু অর্থবহ মানে একটা বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে অনেক সূরার নামকরণ করা হয়। যেভাবে সূরা ইখলাস, এখানে কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে ইখলাস শব্দটা নাই, কিন্তু এখানে খাঁটি তৌহিদ বর্ণনা করা হয়েছে। ইখলাস মানে খাঁটি তৌহিদ, ইখলাস এই জন্য খালেস তৌহিদ এখানে বর্ণনা করা হয়েছে, এই জন্য এর নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। তাহলে এখানে কোনো সময় নাম রাখা হয় অর্থ বিষয় বস্তুকে নির্ধারণ করে নাম রাখা হয় অর্থের দিকে লক্ষ্য রেখে। কখনো শব্দ উচ্চারণ সেই শব্দটা সেখানে উল্লেখ করা হয়, উল্লেখ রয়েছে সূরাতে, সেই শব্দকে কেন্দ্র করে নামকরণ করা হয়। এবং তিন নম্বর হচ্ছে কোনো বিষয়বস্তু কেন্দ্র করে নামকরণ করা হয়। তো সূরা বাকারা যে দুইটা বিষয় রয়েছে, এটা হচ্ছে একটা বিষয়বস্তু এবং এই শব্দটাও উল্লেখ রয়েছে, এই কারণে এটার নাম সূরা বাকারা রাখা হয়েছে। কারণ সূরা বাকারা, এই বাকারা শব্দটা উল্লেখ রয়েছে পবিত্র কোরআন এই সূরা বাকারায়। সূরা বাকারার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবং 70 নম্বর কয়েকবার এই বাকারার কথা উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা 69 নম্বর আয়াতে উল্লেখ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তাহলে এখানে বাকারা শব্দ উল্লেখ করা হয়েছে, শব্দটা উচ্চারিত হয়েছে এবং এই বাকারার পিছনে একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। সেখানে হচ্ছে বনি ইসরাইলরা অনেক বড় একটা হত্যাকাণ্ড ঘটিয়েছিল নিজেদের সম্পদ আত্মসাৎ করার জন্য। তখন তারা ধারণা করতে পারে না যে তারা ধরা পড়বে। তখন তারা মূসা আলাইহিস সালামের কাছে যখন আসেন, তখন এই হত্যাকারীকে ধরার জন্য তারা যখন প্রশ্ন করলো, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা একটা গরু জবাই করো এবং জবাই করার পর ওটার অংশ দিয়ে মৃত ব্যক্তিকে স্পর্শ করলে সে মৃত ব্যক্তি বলে দেবে। এক্ষেত্রে তারা অনেক ধরনের প্রশ্ন এবং বিভিন্ন ধরনের অবান্তর প্রশ্ন করার কারণে তাদের বিষয়টা আরো জটিল হয়ে যায়। অবশেষে তারা অনেক চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু তারা বাঁচতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে ধরিয়ে দেন এবং তাদের যে লোকটা খুন করেছিল, হত্যা করেছিল, সেটাও ধরা পড়ে এবং তাদের যে এখানে আল্লাহর আনুগত্য তারা করতে চাচ্ছে না এবং মূসা আলাইহিস সালামেরও অনুসরণ তারা করতে চায় না, এটা প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে অনেক শাস্তি দেন। শাস্তি যাচ্ছে একে অপরকে হত্যা করা। ওই কাতাল তোমরা দ্বারা, তুমি এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যখন 72 নম্বর আয়াত স্মরণ করো, তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করেছিলে, তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তাআলা তা প্রকাশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রকাশ করে দিলেন এবং তারা ধরা পড়লো তারা যে দোষী। তো এই সূরা বাকারার প্রেক্ষাপট হচ্ছে নাজিলে যে এটা মদিনায় অবতীর্ণ হয়েছে, মাদানী সূরা, এবং এটা সবচেয়ে মাদানীর সর্বপ্রথম সূরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যেই সবচেয়ে বড় সূরা। এটার আয়াত সংখ্যা হচ্ছে 286 আয়াত, 286 আয়াত। এবং এটার নাজিল হওয়ার শান নজুল এই হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন। মক্কাতে উনি 13 বছর যাবৎ কাটান নবুয়তি জিন্দেগি এবং রিসালাতের জিন্দেগি, কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকীদাকে পরিশুদ্ধ করেন। সেখানে আকীদা ঠিক করা হয়,
আকীদার শিক্ষা দেওয়া হয়, তাওহীদের শিক্ষা দেওয়া হয়। যখন মানুষের ঈমান মজবুত হয়ে যায় এবং পরিপূর্ণভাবে তারা আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর বিধান মেনে চলার মতো তাদের পরিপূর্ণ মন মানসিকতা তৈরি হয়ে যায় এবং আকীদা পরিশুদ্ধ হয়ে যায় এবং বিভিন্ন পরীক্ষা তারা উত্তীর্ণ হয় তখন, যখন তারা মদিনাতে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা ইসলামী রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র উপহার দেন। তখন সর্বপ্রথম যে প্রয়োজনটা এসে যায় সেটা হচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার বিভিন্ন পদ্ধতি এবং সমাজকে পরিচালনা করা, রাষ্ট্রকে পরিচালনা করার বিভিন্ন ধরনের নীতিমালা ইসলামের আদর্শ অনুযায়ী তখন সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে অবতীর্ণ করেন। এটা এমন একটা সূরা যেখানে জীবনযাত্রার সকল ধরনের বিধিবিধান এই সূরার মধ্যে রয়েছে। ব্যক্তি 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 পরিচালনা, কিভাবে একটা ব্যক্তি পরিচালিত হবে, ইসলামিক আদর্শিত হবে, একটা পরিবার কিভাবে ইসলামিক আদর্শে আদর্শিত হবে, একটা সমাজ কিভাবে একটা ইসলামী আদর্শে আদর্শিত হবে, এবং একটা রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিসরও কিভাবে মুসলমানদের বিধিবিধান কার্যক্রম করা হবে, সেই সমস্ত সকল বিধিবিধান এখানে রয়েছে। ব্যবসা বাণিজ্য, তালাক, তারপরে বেচা কেনা, সামাজিক বাচ্চা লালন পালন, বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে শুরু করে সমস্ত বিষয়। অনেকে বলে থাকে এখানে 1000 আদেশ আছে, 1000 নিষেধ, 1000 সংবাদ রয়েছে এবং 1000 বিধিবিধান রয়েছে। তো এই সূরাটার নামকরণের সাথেও একটা সম্পৃক্ত আছে মানুষের জীবনে, যে গরু, এখানে গাভীর কথা বলা আছে। গাভীটা এমন একটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত যে গাভী ছাড়া মানুষের জীবনযাত্রা চলবে না। কারণ গাভীর দুধ মানুষ অবশ্যই খেতে হবে, গাভী দিয়ে চাষ করতে হবে এবং এই গরুর মাংস মানুষ খায় এবং গরুর চামড়া দিয়ে মানুষ বিভিন্ন ধরনের তাদের উপকরণ তৈরি করে এবং গাভী দিয়ে চাষবাস এবং মানুষের জীবনযাত্রার সকল ধরনের দুনিয়ার দিক দিয়ে একটা গাভীর সাথে মানুষের যেভাবে জীবনটা সম্পৃক্ত জীবনযাত্রার ক্ষেত্রে, আর এই সূরা বাকারাটা হচ্ছে মানুষের পরকালের সুখ ও শান্তির সাথে পরিপূর্ণ সম্পৃক্ত। এই জন্য এটার নামকরণ সূরা বাকারা এবং এটার যে ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই সূরাটা নাযিল হওয়ার মূল কারণ হচ্ছে মুসলিম রাষ্ট্র এবং মুসলিম সমাজ, মুসলিম পরিবারকে সঠিক পথের নির্দেশনা এবং দিক নির্দেশনা দেওয়া, ইসলামের বিধান কিভাবে একটা মানুষ সত্যিকারভাবে সে তাওহীদকে গ্রহণ করবে, আল্লাহর একত্বতা এবং আল্লাহর একত্বতাকে সে গ্রহণ করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে সে কবুল করবে এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী কিভাবে হবে এবং কিভাবে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে আল্লাহকে সন্তুষ্ট করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নতের অনুসরণ করে তিনটা যে মানুষের জীবনের মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করে এবং এই তাওহীদে প্রতিষ্ঠিত থেকে ইমানের সাথে প্রতিষ্ঠিত হয়ে এবং প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া এবং আল্লাহর পরকালে যে আল্লাহর যে কঠিন শাস্তি সেটা থেকে মুক্তি পাওয়া এবং আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত সেটা হচ্ছে জান্নাত, সেটা হাসিল করার সমস্ত বিধান পদ্ধতিগুলো এই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছে। এবং এটার অনেক ফজিলত রয়েছে। সূরা বাকারা যে নাকি ঘরে তেলাওয়াত করবে সেই ঘরের মধ্যে জাদু শয়তান প্রবেশ করতে পারবে না এবং কোনো ধরনের ইবলিস তাকে ক্ষতি করতে পারবে না এবং যে সবসময় সূরা এই তেলাওয়াত করবে, আমল করবে, সাথে সূরা আল ইমরান ও কিয়ামতের দিন এই দুইটা সূরা তাকে পাখির ডানা হয়ে বা দুটা মেঘ হয়ে ছায়া দিবে, যেদিন কোনো ছায়া থাকবে না। কাজেই একটা মুসলমানের জন্য এই সূরা বাকারাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাকারা এই দ্বীন ইসলামের সমস্ত বিধানগুলো এই সূরার মধ্যে রয়েছে। সেখানে তাওহীদ হোক, সেখানে ইবাদত বন্দেগী হোক, সেখানে ব্যক্তিগত জীবন হোক, সেখানে পারিবারিক জীবন হোক, সেখানে সামাজিক জীবন হোক, সেখানে রাষ্ট্রীয় জীবন হোক, সেখানে আন্তর্জাতিক জীবন হোক, সকল ক্ষেত্রে আল্লাহর যে পরিপূর্ণ একজন গোলাম হওয়া, আনুগত্য করা এবং দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা, দ্বীনের দাওয়াত কিভাবে করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে। তো কাজে এই সূরাটা প্রত্যেকটা মুমিন ব্যক্তির জন্য অত্যন্ত জরুরি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই সূরা অধ্যয়ন করা
এবং এই সূরার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো বোঝা, গবেষণা করা এবং এই সূরার সমস্ত দিক নির্দেশনাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ অর্জন করতে পারে। এই তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।